এডুকেশন উইথ শান্তু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর প্রথম শ্রেণীর গণিত বিষয় নমুনা প্রশ্নপত্র এবং সাথে তার উত্তর, যেখানে তোমাদের পরীক্ষা হতে চলেছে 20 নম্বরে, সময় থাকছে 40 মিনিট। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন সিসি পদ্ধতি অনুসরণ করে কিন্তু প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। প্রথমে এক দায় কি বলেছে দেখে নাও। ছবি দেখে পাশের ফাঁকা ঘরে ইংরেজি সংখ্যা লেখো, যেখানে 4টি প্রশ্নের জন্য থাকছে কিন্তু 4 নম্বর, অর্থাৎ ছবি গুনতে হবে এবং কিন্তু সংখ্যা আমাদের বসাতে হবে। প্রথমে 5টি গ্লাসের ছবি আছে তাই কিন্তু 5, তারপরে 2টি পাঁচের ছবি আছে তাই কিন্তু 2 লিখেছি, এবং পরে 4টি ব্লেডের ছবি আছে তাই 4, 3টি হেডিকানের ছবি আছে তাই 3। ছবির সঙ্গে সংখ্যা তীর চিহ্ন হিসেবে মেলাও, অর্থাৎ তোমাদের এখানে প্রথমে ছবিতে দেখো কটা চোখ আছে, 1 2 3 4 5 6 7 8 9 তাই কিন্তু 9। পরে ব্যাগ আছে কটা, 1 2 3 4 5 তাই কিন্তু 5। তারপরে দেখো বেলুনের ছবি আছে, কটা বেলুন আছে, 6 তাই কিন্তু 6টা। তারপরে পেনের ছবি আছে, পেন আছে 8টা তাই কিন্তু 8। এখানে কিন্তু তোমাদের 4টির জন্য কিন্তু থাকছে 2 নম্বর। সবচেয়ে ছোট সংখ্যা লেখো, যেখানে তোমাদের 4টির জন্য আবার থাকছে 2 নম্বর। 6 5 8 4 এর মধ্যে ছোট সংখ্যা হচ্ছে 4। তারপরে আছে 9 8 7 6, সেখানে সব থেকে ছোট সংখ্যা হচ্ছে 6। তারপরে আছে 1 2 5 4, সেখানে সব থেকে ছোট সংখ্যা 1। 3 6 4 5, এখানে সব থেকে ছোট সংখ্যা কিন্তু 6 3। বড় থেকে ছোট সংখ্যা লেখো, যেখানে তোমাদের থাকছে কিন্তু 4 নম্বর। দেখো তোমাদের উপরে সংখ্যা লেখা আছে, এখানে বড় থেকে ছোট লিখতে হবে তোমাদের। 9 8 7 6 5 3 2, 9 8 7 6 5 4 3 2 1। 5 থেকে লেখা আছে অঙ্কগুলি সমাধান করো, যেখানে 4টি প্রশ্নের জন্য থাকছে কিন্তু তোমাদের 8 নম্বর। দেখো উপরে ফুল সংখ্যা দিয়েছে এবং মোট ফুল কটা হচ্ছে সেটা কিন্তু আমার লিখতে হবে। উপরে 3টে ফুল আছে এবং সমান সমান দিয়ে কটা ফুল আছে সেটা লিখতে হবে। 3 যোগ 1 অর্থাৎ 4টেই ফুল। পরে 3টে আম আছে এবং ওই পাশে 2টো আম আছে, তাহলে 3 যোগ 2 সব মিলে হচ্ছে 5টা আম। পরে ঘুড়ির ছবি আছে, দেখো 5টা ঘুড়ি এ পাশে আছে এবং ডান দিকে আছে 3টে ঘুড়ি, তাহলে 5 আর 3 যোগ করে হচ্ছে 8টা ঘুড়ি। পরে চাকা আছে, সব মিলে পাশে বাদিকে 4টে আছে, ডান দিকে কিন্তু 2টো আছে তাই হচ্ছে 6টা। তো এই ছিল প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর প্রথম শ্রেণীর গণিত বিষয় নমুনা প্রশ্নপত্র এবং সাথে তার উত্তর প্রশ্নপত্রটি তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।